আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে জানাতে চাই যারা 2025 সালের বিবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে এই বছর এবং তা যারা বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ক্লাস 10 মানে 11-12 আর্টস পড়ে এসেছে, তাদের পক্ষে ব্যাপারটা খুব বিপজ্জনক। কারণ বিবিএ ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু প্রথমেই কম্পালসারি একটা পেপার আছে মাইক্রো ইকোনমিক্স বলে। এবং এই পার্টিকুলারলি এই মাইক্রো ইকোনমিক্স পেপারটাতে আমি দেখেছি যে বিগত আগের বছরগুলোতেও প্রত্যেক বছরই সাপ্লি একটা বিশাল পরিমাণে হচ্ছে এবং দেখা যাচ্ছে 10 জনের ভেতর 3জন স্টুডেন্ট হয়তো ইকোনমিক্সেই সাপ্লি পেয়ে যাচ্ছে মাইক্রো ইকোনমিক্সে। তার কারণটা হচ্ছে ইকোনমিক্স পেপারটা কিন্তু অত্যন্ত টাফ পেপার। এর ভেতর কিন্তু ক্যালকুলাস লাগছে। মাইক্রো ইকোনমিক্সের ভেতর যে গ্রাফ যে পার্টগুলো কনজিউমার প্রোডাকশান কস্ট মার্কেটের, সেইগুলো ক্যালকুলাস ছাড়া হবে না। সেখানে ডেল ওয়াই বাই ডেল এক্সের কনসেপ্ট জানতে হবে যে স্লোপটা কী করে হচ্ছে। হ্যাঁ, তো এগুলো যদি জানতেই তো আর্ট স্টুডেন্টদের সময় চলে যায় এবং গার্জেনদের আমরা বহুবার ভিডিও মারফত আমাদের চ্যানেলেও বহুবার সতর্কবার্তা দিয়েছি, ইউটিউব চ্যানেলে প্লাস আমরা ফেসবুকেও এখন বলছি যে বিবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু জানুয়ারির ফার্স্টেই শুরু হয়ে যাবে এবং মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসটা কিন্তু একটা হিউজ সিলেবাস। এই সিলেবাসটা বেসিক্যালি 10 মাস 1 বছরের সিলেবাস, যেটা কিন্তু এখন সবে কলেজগুলো দেখবেন ম্যাকআউটের খুলছে পুজোর আগে আগে। এবং পুজো তো সামনেই, দুর্গাপুজো বলতে গেলে বোধহয় মোটামুটি কলেজ দেখবেন 23-24 তারিখের পরই বন্ধ হয়ে যাবে এবং সেই লক্ষ্মী পুজোর পর খুলবে। এবং তারপরে তো এমনি সিএফিএ পরীক্ষাগুলো চলছেই, কলেজের যে ইন্টারনাল এক্সামগুলো ইউনিভার্সিটির আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই এত কম সময় কোনো একটা সিনিয়র ফ্যাকাল্টির গাইডেন্স ছাড়া শুধু কলেজের ভরসায় ইকোনমিক্স কিন্তু পাস করা যায় না। বেশিরভাগ কলেজেই কিন্তু ইকোনমিক্সের প্রপার গাইডেন্স নেই এবং ইন্ডিভিজুয়াল গাইডেন্স তো কোনো কলেজেই হয় না। এবং সবথেকে বড় কথা যেটা যেটা আমরা বারবার বলেছিলাম যে ক্লাস 12 দেওয়ার পর যারা কিন্তু বিবিএ করবে একদম মনস্থির করে ফেলেছো, তোমরা কিন্তু একটা প্রফেশনাল টিচার ধরো এবং প্রফেশনাল টিচারের কাছে কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এমনকি যারা সায়েন্স থেকেও এসেছে তারাও কিন্তু ইকোনমিক্সে অসুবিধে হবে। কারণ তারা হয়তো ক্যালকুলাস পার্টটা জানতে পারে, ডেরিভেটিভ পার্টটা, কিন্তু বাকি পার্টগুলো যেগুলো প্রোডাকশান কস্টের সামস, পারফেক্ট কম্পিটিশান মার্কেট কী, ডিম্যান্ড সাপ্লাই কী, বা কনজিউমার ইকুইলিব্রিয়াম কীভাবে আসছে, বাজেট লাইন ইনডিফারেন্স কার, প্রাইস কনজামশান কার, ইনকাম কনজামশান কার, তো এইগুলো তো তাদের জানার কথা নয়। তো সেই জন্যেই কিন্তু মুশকিল। এবং এই ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু বানিয়ে কিছু লেখা যায় না। এবং আগের বছর 2025 সালেই যে জানুয়ারিতে যে এক্সামটা তোমাদের সিনিয়রদের হয়েছিল, যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছিল বিবিএতে ম্যাকআউটে, তাদের বহু ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছিল এবং আমি নিজে কোশ্চেন দেখেছি। কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল। কাজেই ছেলে খেলা করলে সোজা কিন্তু গর্তে ঢুকে যাবে। এবং গার্জেনদের আমি বহুবার বলেছি যে শুধু কলেজকে টাকা দিলে হবে না, আপনাকে আপনার ছেলে বা মেয়েকে যাদেরকে পড়াতে এনেছেন কলেজে তারা ঠিকঠাক, বিশেষ করে যে সাবজেক্টগুলো কঠিন সাবজেক্ট, সেই সাবজেক্টের পেছনেও কিন্তু আপনাদের একটা পার্সোনাল টিচার কিন্তু লাগবে। এই কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু সত্যি। এবং ম্যাক্সিমাম কলেজ থেকেই, সব কলেজ বলছি না কিন্তু বেশিরভাগ কলেজেই দেখবেন যে প্রপার কিন্তু ইকোনমিক্স কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দিয়ে কখনোই পড়ানো সম্ভব নয়। আর কলেজ যে সবে খুলছে এই 3-3.5 মাস 4 মাস ডিউরেশনের মধ্যে, তার মধ্যে এতগুলো অকেশান, পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, অনেক ছুটি ছাড়া যাবে, তার মধ্যে সিলেবাস শেষ করাও সম্ভব নয়। তো যাই হোক, এই অবধি বলেই শেষ করছি। আপনাদের অ্যালার্ট করে দিলাম যে একটু এদিক ওদিক হলেই কিন্তু বিবি ইকোনমিক্সে কিন্তু একদম পুরোপুরি কিন্তু সাপ্লি চলে আসবে। আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।